الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على نبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وفي موضع أخرى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما প্রশংসা জনিত সেই বিশ্ববিদ্যালয়ের সাহায্যে যিনি সৃষ্টির স্রষ্টা তার পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নুনবী পুণ্যের ছবি নবীকুলের শিরোমণি ও জগতের কাণ্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। লৌ সালামাজি বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আজকের আলোকোজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, শুভমনকারী রসুল প্রেমিক শ্রোতামণ্ডলী, সকলকে সনিগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সংক্রান্তে সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শুধু শ্রোতামণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিখ, বিদয়াত, কুসংস্কার ও ভিন্ন ফাসাদের কুঞ্জাটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার ছিল, যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শূকরের চাইতে নিকৃষ্ট। এক কথায় মানুষকে মানুষ বলে মনে করতো না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা। ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণিকলিজার টুকরাকে জীবিত দাফন করত। গোটা পৃথিবী ছিল পাপে ভরা। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে আবির্ভাব বলেন 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার 63 বছর জীবন আদর্শের থিওরি গোটা মানব সমাজকে উপহার দিলেন, যেটা মোট কথা সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। প্রিয় শ্রোতামণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ সংক্রান্ত স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজি বর্ণনা করেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, মিথ্যা ছিলেন শত্রু, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, ইতিমের ছিলেন পিতা। মোট কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্য স্বীকার করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনপ্রিয় নেতা। তারা উপাধি দিয়েছিল আমানতদারি, সত্যবাদী। শ্রদ্ধায় শ্রোতামণ্ডলী, তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না? কেন তার দীক্ষায় দীক্ষিত হবে না? কেন তার আদর্শ অনুসরণীয় হবে না? কেন তার পদ উন্নতির উচ্চ শিখরে পৌঁছবে না? কেন তার জীবন অনুকরণীয় হবে না? কেন তার মহৎ আদর্শই হবে না? কেন তার সুন্নত দৃষ্টান্ত হবে না? সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণেই আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজও যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদের ইহকাল পরকালের কদম চুমবেই। তাই তো আমার প্রিয় ওস্তাদের কলম বলে, নবীর চরিত্র বাস্তবায়িত করে যে আপন মাঝে সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব সমাজে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।